এই দেশ এখন জালিমরা চালাচ্ছে, দেশের প্রকৃত মানুষরা এখন মজলুম। অন্তর্বর্তী সরকারকে নিয়ে এভাবেই বিস্ফোরক মন্তব্য করে অভিযোগ তুলেছেন আলোচিত মডেল মেঘনা আলম। তিনি বলেন, আমাদের ইন্টেলিজেন্স আমলারা, উপদেষ্টা, সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র আটকে এয়ারপোর্টের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে না। তার এমন মন্তব্যের পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনার সমালোচনা। 19 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে মেঘনা আলম আরো লিখেছেন, এক সৌদি রাষ্ট্রদূতের মন রক্ষা করতে নিজের দেশের নাগরিক রাষ্ট্রদূতের প্রেমিকা বাগদত্তা নিজের দেশের আইনের কাছে সাহায্য চাবে এই ভয়ে তাকে ভুয়া মামলা দিয়ে, মিথ্যা হানি ট্র্যাপের তকমা দিয়ে নাটক বানাতে পারে। এই নাটক এত দ্রুত করতে হয় যে মধ্যরাতে মিথ্যা মামলা আদালতে সাজিয়ে নিরাপরাধ মানুষকে জেলে পাঠাতে হয় বলে অভিযোগ করেন মেঘনা আলম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে চলতি বছর এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি প্রতারণার মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিশেষ আইনে 30 দিনের রিমান্ডে নেওয়া হয়। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি পুলিশের বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ করে আসছেন। তার দাবি, তিনি চক্রান্তের শিকার এবং মামলাটি সাজানো। 2020 সালে মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ের মাধ্যমে আলোচনায় আসেন মেঘনা আলম। সাম্প্রতিক সময় আইনি জটিলতা ও প্রশাসনের বিরুদ্ধে তার অভিযোগ নিয়েই সবচেয়ে বেশি আলোচিত মডেল মেঘনা আলম। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।